এ মুসলমান, পৃথিবীর মধ্যে আল্লাহ পাক চারজন ব্যক্তিকে প্রতাপশালী বাদশা বানাইল। মুসলমানদের মধ্যে দুজন, কাফেরদের মধ্যে দুজন। মুসলমানদের মধ্যে দুজন, একজনের নাম হলো নবী সুলাইমান। আল্লাহ তাকে এমন বাদশাহী দান করলো, এই পৃথিবীর মধ্যে একটা সিংহাসন তারে দান করলো। এই সিংহাসনটা দিয়ে সারা পৃথিবী ভ্রমণ করত। যার পেট্রোল লাগতো না, ডিজেল লাগতো না, তেল লাগতো না, গ্যাস লাগতো না, হুকুম দিত আর চলে যেত, অল পৃথিবী ঘুরিয়া ঘুরিয়া দেখতো। আর একজন ব্যক্তি মুসলমানদের মধ্যে, তার নাম হলো বাদশাহ জুলকারনাইন। আল্লাহ তাকেও দুনিয়ার মধ্যে বিশাল প্রভাবশালী বাদশাহ বানিয়ে দিয়েছিল। এ মুসলমান শুনে নাও, এই বাদশাহ জুলকারনাইন পৃথিবীর মধ্যে লম্বা ছিল 48 হাত লম্বা। সিলেটের জমিনে এত বড় লম্বা মানুষ নাই, আছেন 48 হাত লম্বা মানুষটা ছিল। পৃথিবীর মধ্যে 1600 বছর হায়াত আল্লাহ তারে দান করেছিল। কত বছর বলে? 1600 বছর আল্লাহ তারে হায়াত দান করেছিল। আল্লাহ একটা মুজিজার ঘোড়া তারে দান করেছিল। এই ঘোড়াটা দিয়া অল পৃথিবী 2 বার ভ্রমণ করেছে। এই বাদশাহ জুলকারনাইন যারা মক্কা মদিনায় গেছেন হজ করতে, আমার বাজারেরা দিলের কান্ডা লাগা শুনে নাও। যারা মক্কা মদিনায় হজ করতে গেছেন, মক্কা মদিনা থেকে উত্তর দিকে একটা মহকামা দেখা যায়। এই মহকামাটার নাম হলো আলেকজান্দ্রিয়া সিটি শহর। এই শহরের মধ্যে বাদশাহ জুলকারনাইনকে শোয়ায় রাখা হয়েছে। ওখানে লিখে রাখছে, দুনিয়ার মানুষ শোনো, আমি যে ভুল করেছি তোমরাই ভুল করো না। আমার সীমিত হায়াতের জিন্দেগির মধ্যে আমি আমার মাওলার ইবাদত বন্দেগি করতে পারি নাই। তোমরা ভুল করো না, আমার মাওলার বন্দেগি করো, মাওলার প্রেমে বড় জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কত বছর? 1600 বছর। আপনি আমি কয়দিন? 50 বছর। হয়তো আপনাদের মুরব্বীরা যারা আছে হয়তো 100 বছর, 80 বছর, 90 বছর বাঁচবে। কিন্তু আমাদের যে যুগ আসতেছে 50 বাজলেই শুকরিয়া, ঠিক কিনা? 50, 60 এরকম। কিন্তু আগের কিছু বৃদ্ধ এখানে আছে হয়তো 80 পার হয়ে গেছে। 80 কি বাবা হয়েছে না? অনেকে 2-4 জন আছে এর ভিতরে। কিন্তু এত বছর হায়াতের পর উনি বলতেছে আমার হায়াত সীমিত। এই সীমিত হায়াত পেয়ে আমি খোদার বন্দেগি করতে পারি নাই। তোমরা এই ভুলটা করো না, তোমরা বেশি বেশি মাওলার দেখো। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমানদের মধ্যে এলো 2 জন। এ মুসলমান শুনে নাও, কাফেরদের মধ্যে ছিল 2 জন। কাফেরদের মধ্যে ছিল 2 জন। একজনের নাম হলো বাদশাহ নমরুদ, যিনি খোদার সঙ্গে যুদ্ধ করেছিল। নাউজুবিল্লাহ বলেন না। নমরুদ কি করেছিল? আমার আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য পাগল হয়ে গেল, আল্লাহকে সাইজ করার জন্য। ও মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে বড় কি করলেন? যুদ্ধ ঘোষণা করে দিলেন, খোদার সঙ্গে যুদ্ধ হবে। মুসলমান নমরুদ কি করলেন? শুনে নাও, পৃথিবীর মধ্যে যুদ্ধ ঘোষণা করে দিলেন আল্লাহর সঙ্গে। খোদাই দাবি করলেন, তাকে আল্লাহ দুনিয়া থেকে সাইজ করে ছাড়লো একটা ট্যাংরা ন্যাংরা মশা দিয়ে। জোরে বল ঠিক কি না? আর একটু জোরে বলেন। বাবা ওয়াজের আগে একটু গল্প করে যায়, তারপর আলোচনার মধ্যে যায়। এই নমরুদ কি করলেন? একটা এই যে দেখছেন শগুন পাখি দেখা যায়, একটা শগুনকে বিশাল আকারে খাওয়াইলেন, তরতাজা করলেন। এই শগুনি চড়িয়া এবার নমরুদ গেলেন আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য। তীরমার বিশাল একটি বানাইলেন, বিশাল একটা মিনার বানাইলেন, যেটা দেখা যায় ভাটা, যেটা আপনি ইটের ভাটায় বিশাল একটা সোম থাকে, কি থাকে? চিপনি থাকে। এই চিপনির মতো এক বিশাল একটা শাহী তত্ত্ব বানাইলেন। এরপরে উঠিয়া আমার আল্লাহরে মারার জন্য নমরুদ তীর শুরু করে দিলেন। আমার আল্লাহ কয়, জিবরিল দৌড়ায়া যা, ওই তীরের মাথায় একটু রক্ত মাখায়া দে। তীরের মাথায় রক্ত লাগা গেছে। নমরুদ প্রচন্ড খুশি হয়ে গেছে, আল্লাহ শেষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ, আল্লাহ শেষ হয়ে গেছে।
আল্লাহরে মাইরা নমরুদ খুব আনন্দিত উল্লাস করতে লাগলেন, বিশাল উল্লাস করতেছে। লোকজনকে এত খুশ আনন্দ কেন? কয় তোমার ভগবান শেষ, আল্লাহ শেষ। আল্লাহরে সাইজ করে থুয়াইছে, কত বড় বদ কথা বুঝেন। আল্লাহরে মাইরা চলে আসে। আল্লাহ কয় ওরে কেমনে সাইজ করে? মশা কয় আল্লাহ সবাই তো সব প্লে সাইজ করছে, আমার একটু হুকুম দাও, আমি যাবো ওরা সাইজ করার জন্য। আল্লাহ কয় যা। ঝাঁকে ঝাঁকে দেখে নমরুদ বিশাল মেঘমালার মতো অন্ধকার হয়ে আসতেছে, অনেক মশায় গান গাইতেছে। মশার গান তো খুব মজার গান শোনা যায়। নমরুদ ভয় পেয়ে গেল, নমরুদ বাহিনীকে একদম সাইজ করে ফেলছে। সব মশায় কামড়ায়, যারে কামড়ায় সেদেরই কি হয়? ডেঙ্গু রোগ। কি রোগ? ডেঙ্গুতে শেষ করে সেই নমরুদ বাহিনীকে মশা দিয়ে সাইজ করছে। সাইজ করার পর এখন একটা ল্যাংড়া মশার একটা এক চোখ নাই, একটা পা নাই। ল্যাংড়া মশা করতেছে আল্লাহ আমারে তো তুমি পাঠাইলা, আমার নমরুদের বড় আফসোস ছিল, আমি নমরুদের সাইজ করব কিন্তু পারলাম না। আমি যদি বিনা কাজে প্রয়োজন হয় আমার কিসের জন্য বানাইছো আল্লাহ, আমি একটু জানতে চাই আল্লাহ, আমার একটু দয়া করো। আল্লাহু আকবার বলেন। ঠিক আছে, আমারে কিসের জন্য বানাইছো? ঠিক আছে তুই নমরুদের সোজা করবি। দৌড়ে আর নমরুদের নাকের ভিতর ঢুকে গেছে। আল্লাহু আকবার বলেন। নাকের ভিতর ঢোকা পর এখন নাকের ভিতর যায় ভর 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 আওয়াজ হয়, জোরে জোরে আওয়াজ হয়। নমরুদের পায়ে জুতা খুইলা পিটানো শুরু করলো। হামান হোসেন নমরুদের 1 নাম্বার সেনাপতি। কি কয়? জুতা দে পিটা, জোরে জোরে জুতা দে পিটায়। এখন প্রতিদিন জুতা দে পিটাইতে পিটাইতে হাত ব্যথা হয়ে গেছে। একদিন কয় যে রাগ হয়ে গেছে, এত খেদমত করি কাজ হয় না, খালি জুতা দিয়ে পিঠায়। হামান জোরে একটা বাড়ি মারছে, মাথাটা ফাইটা গেছে। ফাইটার জন্য নমরুদ শেষ মশা পুরুত করে উড়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। অনেক লম্বা ওয়াজ, কিন্তু এগুলোর ভিতরে থাকলে আপনাদের মজা লাগবে না, এই জন্য অল্প টাচ দিয়ে গেলাম বাবা। আরেকজন হলো বুক্তা নওসর। নাম কি? জোরে বলেন, নাম কি? বুক্তা নওসর। এই পৃথিবীর মধ্যে 4 জন ব্যক্তি প্রতাপশালী বাদশা আল্লাহ বানাইছিল। তারা আছে না মরে গেছে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সকল প্রাণীর মৃত্যু সব গ্রহণ করতে হবে। কথা বোঝেন আমার? আপনাদের ভাষা আমার বুঝতে কষ্ট হয়, ফোনে কথা বললে পারে আমি তো কিতা বলেন আমি বুঝি না, তবে আমার ভাষা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের। আওয়াজ দিবেন, একটু আওয়াজ দিলে মজা লাগবে। লোকজন কম, এরপরে আপনারা যদি আওয়াজ না দেন তাহলে মজা পাবো না। আওয়াজ দিয়ে আমাকে দিয়ে ওয়াজ করাই নিতে হবে, কষ্ট করতে হবে। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা وعلى علي سيدنا হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তালের গাড়ি তালে চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। আরো জোরে। মুসলমানের কত দাম, মুসলমানদের কত ইজ্জত, মুসলমানদের কত সম্মান, এটা আমরা ভুলে গেছি। যেটা বলেন ঠিক কিনা? মুসলমানদের ইজ্জত, মুসলমানদের সম্মান পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্মান, সর্বশ্রেষ্ঠ ইজ্জত, কিন্তু আমরা ভুলে গেছি। যেটা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ঈমানের আলোচনা চলছে গো। ঈমান পৃথিবীর মধ্যে ইসলাম, ঈমান, ইহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, আগুন, পানি, মাটি, বাতাস, শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফত। বাবারা আমার, যে কথা বলতেছিলাম এই আল্লামা মুফতি আমজাদ আলী সাহেবের কথা বলতে যা বললাম, দুনিয়ার মধ্যে মৃত্যুর যন্ত্রণার কথা বলতে যা বলতেছিলাম, মুসলমান শুনে নাও। 4 জন ব্যক্তি এখনো দুনিয়ার মধ্যে জিন্দা আছে, যাদের 4 জন নবীর কথা বলা আছে কিতাবের মধ্যে। তাদের একজনের নাম হলো, যিনি পাহাড়ের দায়িত্ব আছে, হযরত ইলিয়াস আলাইহিস সালাম। সিলেট অঞ্চলে অসংখ্য পাহাড়, আর এই পাহাড়ের দায়িত্ব আছে হযরত ইলিয়াস আলাইহিস সালাম। জোরে বলেন মারহাবা। নাম কি?
কিসের দায়িত্বে? পাহাড়ের দায়িত্বে। আপনারা এতদিন জানেন পাহাড় আছে, কিন্তু পাহাড় দেখাশোনার, পাহাড় রক্ষণবেক্ষণের, চলাচলের জন্য আল্লাহ একজন বান্দা, একজন নবীকে দায়িত্ব দিয়েছে, যার নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। পানির দায়িত্ব দিয়েছে একজনকে, নাম হলো হযরত খিজির আলাইহিস সালাম। মারহাবা বলেন। আর এই খিজির আলাইহিস সালাম পানির দায়িত্ব দিছে। মনে রাখবেন মুসলমান, পাহাড়ের দায়িত্ব হযরত ইলিয়াস আলাইহিস সালামের। মুসলমান আরেকজন আছে জান্নাতের মধ্যে, হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আরেকজন আসবে দুনিয়ার মধ্যে নবীজির উম্মত হইয়া, যিনি হলো হযরত ঈসা আলাইহিস সালাম। আরেকজন নবীর কথা বর্তমান আমরা জানি রে মুসলমান, তিনি আর পৃথিবীর মধ্যে আসবেন কি আসবেন না জানি না, তবে এমন কোন দলিল আমরা পাই নাই, তবে তাকে উঠায় নিয়ে গেছে আল্লাহ, যার নাম হলো হযরত জাকারিয়া আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এখনো চারজন নবী জিন্দা পৃথিবীর মধ্যে এখনো আছে, মারহাবা বলেন না। জাকারিয়া আলাইহিস সালামের কথা বলছে, উনি আসবে কি আসবে না এমন কোন দলিল আমরা এখনো পাই নাই, তবে উনাকে যে আল্লাহ উঠাই নিছে এটা বাস্তব চিরন্তন সত্য। সুবহানাল্লাহ বলেন না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যু হয়েছে, আবার জিন্দা হয়েছে গো। ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ জান্নাতের মধ্যে রাখছে। আমার আল্লাহ ডাকতে বলে, বন্ধু আপনি জান্নাতের মধ্যে নিয়ামত গুলো পায়া কি খুশি? ইদ্রিস আলাইহিস সালাম বলে, আমার আল্লাহ আমি আপনার জান্নাত পায়া প্রচন্ড খুশি, তবে আমার একটা কষ্ট। আমার আল্লাহ কয়, তবে কিসের কষ্ট? কয় কষ্ট হলো মালাকুল মউত মনে আমার সঙ্গে ভালো ব্যবহার করে নেই, আমি বড় কষ্টের মধ্যে আছি। আমার আল্লাহ কয়, মালাকুল মউত আজরাইল জলদি যাও। আজরাইল আলাইহিস সালাম চলে আসলেন হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে, আসে ডাকতে বলে, হুজুর